আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এখানে দেখেন একটা নতুন নিউজ আপডেট আমরা পাইছি। সৌদি আরব প্রবাসী আমরা নতুন একটা নিউজ পাইছি। এটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সুসংবাদ অবশ্যই, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে আমি যেহেতু সৌদি আরবে আছি, বাস্তবে আছি আমি, সেই হিসেবে আমার কিছু কথা থাকতে পারে দেশের মানুষের প্রতি, সরকারের প্রতি, অথবা যারা ওটার সাথে জড়িত, এই আইন কানুনের সাথে জড়িত তাদের প্রতি। তো আমি একটু সৌদি আরবের বাস্তব ভিত্তিক তথ্য শেয়ার করার চেষ্টা করি। সেই সমস্ত রাজনৈতিক নেতারা বিভিন্ন সময় আমরা জানি বিভিন্ন দেশে কর্মী নিয়োগের ব্যাপারে অনেক আগ্রহী থাকেন এবং কর্মী নিয়োগটাকে রাজনৈতিকভাবে দেশের সাফল্য মনে করেন। ঘটনা হচ্ছে এরকম যে সৌদি আরবে আরো কর্মী নিয়োগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের। জনাব আসিফ নজরুল স্যার, আপনাকে বলছি, আপনারা বাংলাদেশ থেকে কর্মী পাঠান। বাংলাদেশ থেকে কোনো কর্মী আসে না, বাংলাদেশ থেকে মাতা আসে, বাংলাদেশ থেকে পাসপোর্ট আসে। যদি বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হতো তাহলে প্রচুর মানুষ লক্ষ লক্ষ প্রবাসীরা কাজ পাচ্ছে না, লক্ষ লক্ষ প্রবাসীরা বেকার বসে আছে, লক্ষ লক্ষ প্রবাসীরা বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন এজেন্সির দ্বারাই প্রতারিত হয়েছে। এই সমস্ত নিউজ তথ্য সোশ্যাল মিডিয়াতে আসতেছে এবং দীর্ঘদিন যাবৎ আমরা জানি যে সৌদি আরবের সাথে সম্পর্ক সবচেয়ে ভালো বাংলাদেশের অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। কর্মী নিয়োগ আপাতত বন্ধ আমরা জানি, কিন্তু সৌদি আরবে যে কর্মী নিয়োগ করা হবে বা আহ্বান জানানো হচ্ছে জনাব আসিফ নজরুল স্যার, আমি একটু জায়গাটা বিষয় শেয়ার করার চেষ্টা করি। মানে আমি আমার জায়গা থেকে বলতেছি, আপনারা আপনার জায়গা থেকে চিন্তা করবেন, প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করবেন। সৌদি আরবে যে কত করুণ অবস্থা, যারা রাজনৈতিক নেতা আছেন তারা অবশ্যই জানেন না। একজন রাজনৈতিক নেতা যখন সৌদি আরবে আসে তখন যারা সফল মানুষ তাদের ইন্টারভিউ করা হয়, যারা সফল মানুষ তাদেরকে মিডিয়ার সামনে আনা হয়। লক্ষ লক্ষ প্রবাসীরা সারাদিনে একবার কানা পাচ্ছে, মাসের পর মাস বেতন পাচ্ছে না, কোম্পানির সাথে তাদের চুক্তির কোনো সঠিক নিয়ম নীতি নেই। এই সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়াতে আসে, কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে আসার পরেও সন্তুষ্টজনক কোনো সমাধান আসেনি। বাংলাদেশ থেকে কি পাঠানো হচ্ছে? পাসপোর্ট পাঠানো হচ্ছে, অনলি পাসপোর্ট, কর্মী পাঠানো হচ্ছে না। যদি আমি বলি যে ট্রেনিং সেন্টারগুলো টিটিসিতে কি হচ্ছে, টিটিসি যারা শিক্ষক, যারা প্রশিক্ষক, আমি বলবো তারা অবশ্যই বিশ্বের যে অন্য দেশে যে